বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 4 তারিখ, শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 19 ডিগ্রি সেলসিয়াস। বেশ ভালোই গরম পড়ে গেছে লন্ডনে। তো যা হোক, আজ আপনাদের সাথে একটা লাইন নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে গত 18 ঘন্টা আগে শেখ হাসিনার একটি ভার্চুয়াল বক্তব্য ভাসছে, অনলাইনে গেলেই এটি চোখে পড়ছে। তো এটি প্রায় 17 কিংবা 18 মিনিটের একটি ভার্চুয়াল বক্তব্য হবে। তো এত কিছু শোনার সময় নাই, যতটুকু শুনলাম ওই যাত্রা পালা বরাবর যেগুলো বলে ওগুলোই। তবে শেখ হাসিনার এই ভার্চুয়াল বক্তব্যের প্রথম 3 মিনিটের যে বক্তব্যগুলো, এখান থেকে মাত্র একটি লাইন আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং তার বক্তব্যের জবাব দিতে চেষ্টা করছি। সেখানে তিনি এরকমটা বলেছেন যে শেখ হাসিনার ভূমি একজন অফিসার আছে, তিনি নাকি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর নাকি তাকে ওএসডি করা হয়েছে এই কথা বলার দায়ে। তো যদি ওএসডি করা হয়ে থাকে, আমি বলবো এটি উচিত কাজ করা হয়েছে। শুধু তাই নয়, যে ভূমি অফিসার এই কাজটি করেছে তাকে গ্রেপ্তার করা দরকার। কারণ হলো, সরকারি কর্মচারী কিংবা কর্মকর্তা যখন যোগদান করেন, তখন সেখানে যে শর্ত থাকে, নীতিমালা থাকে, সেখানে তিনি যে স্বাক্ষর করেন তাতে অনেক কিছুই আইন কানুন বলা থাকে। সেগুলো তিনি পড়ে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে স্বাক্ষর করেন, এরপর চাকরিতে যোগদান করেন। এরকম হচ্ছে সিস্টেমটা। তো সেখানে কিছু নীতিমালার ভিতরে যেটি থাকে যে সরকারি চাকরিরত অবস্থায় তিনি কোনোভাবেই উস্কানিমূলক কোনো কথাবার্তা বলতে পারবেন না, কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। তো এই যে জাতির জনক বঙ্গবন্ধু এই উপাধি কে দিল, জাতির পিতা এই উপাধি কে দিল, এগুলো তো ওই বিতর্কিত বিষয়। এই সমস্ত বিষয় নিয়ে তিনি কেন ফেসবুকে স্ট্যাটাস দিতে যাবেন? অপরদিকে স্বাধীনতার ঘোষক এই শেখ মুজিব, এটিই বা কে বলল? এটি তো একটি ভুল জিনিস, মিথ্যা ইতিহাস, যেটির রচয়িতা হচ্ছে শেখ হাসিনা। তিনি তার বাবাকে জোর করেই এই জাতির জনক বানিয়েছেন এবং স্বাধীনতার ঘোষক বলে ঘোষণা দিয়েছেন, বইপত্রে ছাপিয়েছেন। তার ক্ষমতার জোর দেখিয়ে, ক্ষমতাকে কুক্ষিগত করে, সেটির অপব্যবহার করে তিনি এসব করেছেন। তো যা হোক, এখন কথা হলো, জবাবটা দেওয়ার চেষ্টা করলাম। এরপর তিনি আরও একটা বিষয় বলেছেন। সেটা বলেছেন যে গুগলে সার্চ দিতে বলেছেন, ইউটিউবে দেখতে বলেছেন। সেটা কি দেখতে বলেছেন? যে জাতির জনক নাকি এই শেখ মুজিব গুগলে সার্চ দিলেই আসে, ইউটিউবে গেলে আসে। শেখ হাসিনা, আপনি তো ঠিকই এই গুগল চিনেন, তারপর ইউটিউব চিনেন, সেখানে সার্চ দিলে কি হয় না হয় জনগণকে আবার বসে বসে বলছেন। হ্যাঁ,
তো এটি বলেন না কেন যে গুগলে সার্চ দিলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটাও যে আসে, এটি কেন আপনি বলেন না? তারপর ইউটিউবে গেলে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন, এটিও তো আসে, এটি কেন আপনি বললেন না? খালি বাপের ছাপাইটা গেয়ে যাচ্ছেন। শেখ হাসিনা ওই দিল্লির লুটিয়েন্স বাংলোতে বসে বসে এই ধরনের মিথ্যা অপপ্রচার, গালগপ্প, যাত্রাপালা, তারপর ভার্চুয়াল বক্তব্য ছাড়লে এগুলার পাবলিক খায় না, এগুলো পাবলিক আর এখন শুনে না। আপনাকে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে একেবারে। মানে তাদের কাছে আপনি, বাংলাদেশের জনগণের কাছে আপনি এখন হচ্ছেন ওই বমির মতো। মানুষ যখন কোনো খাদ্য খায়, সেই খাবার যখন হজম না হয় তখন সেটি বমি করে দেয়। আর সেই বমি কি মানুষ ঘুরে আর মুখে দেয় না। তো আপনি হলো এখন মানুষের ওই বদ হজম হওয়া খাদ্য হয়ে গেছেন, বমি হয়ে গেছেন। আপনাকে আর কেউ মুখের যত দূরে থাক তাকেও দেখবে না। আপনাকে এখন ওই পরিষ্কার করে, ওই জায়গা পরিষ্কার করে বিনে ফেলে দিয়েছে। আপনি এখন মাটির নিচে চাপা পড়ে গেছেন। কাজেই এইসব ভুংভাং ভার্চুয়াল বক্তব্য, তারপর অডিও কল, ভিডিও কল, এইসব হাবিজাবি করে আপনি আর পার পাবেন না। আপনার সময় শেষ। এখন আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, আপনার বিচার ব্যবস্থা কিভাবে হবে, আইনি প্রক্রিয়া চলছে। শেখ হাসিনা, এখানে আপনাকে আরও একটা বিষয় বলতে চাই। সেটা হলো যে এই গুগলে টাইপ করলে, তারপর ইউটিউবে গিয়ে টাইপ করলে আপনার সম্পর্কে কোনো কিছু জানতে চাইতে হয় না। শুধু ওই হাসিনা পর্যন্ত লিখলেই যথেষ্ট, এরপর চলে আসে সব কাহিনী। আপনি খুনি, আপনি গণহত্যাকারী, আপনি বাংলাদেশের অর্থ সম্পদ বিদেশে অবৈধভাবে পাচার করেছেন, বাংলাদেশের সম্পদ পাচারকারী, এই খালি আপনার এগুলোই আসে। আপনি আপনার বক্তব্যে, ভার্চুয়াল বক্তব্যে কোন লজ্জায় বললেন যে এই সুদখোর ইউনুস, ঘুষখোর ইউনুস হাবিজাবি? আপনার জিভে আসলে কোনো কিছু আটকায় না। আপনি কোন স্ট্যাটাসের মানুষ, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আপনার আচার আচরণে, ব্যবহারে, কথাবার্তায় একেবারে সেগুলো বাংলাদেশের জনগণ, বিশ্বের জনগণের কাছে পরিষ্কার। কোনো মার্জিত ব্যক্তি, রুচিশীল ব্যক্তি, তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের মতো একজন মর্যাদাশীল ব্যক্তিকে, সম্মানধারী ব্যক্তিকে এই ধরনের মানে শব্দ প্রয়োগ করে, ভাষা প্রয়োগ করে কথা বলতে পারে না, যেটি আপনি বরাবরই করে যাচ্ছেন। এখান থেকেই বোঝা যায় যে আপনি কতটা মানে নীচ প্রকৃতির মানুষ, আপনার ব্যক্তিত্ব কতটা বাজে, এখান থেকেই প্রমাণ পাওয়া যায়। ভাই বোনেরা, আজ এই ভিডিওতে আরও একটা বিষয় যোগ করতে চাই। সেটা হলো যে আপনারা জানেন, এই কয়েকদিন আগে বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব তিনি এসে ভিজিট করে গিয়েছেন এবং তিনি জাতিসংঘের কিছু রিপোর্টস নিয়ে, যেগুলো শেখ হাসিনা সম্পর্কে প্রকাশ হয়েছে, সেগুলো তিনি বলেছেন। তো সেখানে একটি জায়গায় বলা হয়েছে জাতিসংঘের রিপোর্টে হাসিনা সম্পর্কে, যে হাসিনার নিষ্ঠুরতার কাছে পৃথিবীর সকল নিষ্ঠুরতা হার মেনেছে। সে এরকম নিষ্ঠুর একজন মানুষ, সে এরকম গণহত্যা চালিয়েছিল বাংলাদেশে। তো এই শেখ হাসিনার এই নিষ্ঠুরতার, এই বর্বরতার জবাব কি বাংলাদেশের মানুষ দেবে না? এই পৃথিবীর মানুষ কি নির্যাতিতদের
পক্ষে আসবে না, অলরেডি এসে গেছে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।